হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। স্নান টান সারা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। তোমাদের দাদা দোকানে বেরিয়ে গেছে আর বাজার টাজার সব করে দিয়ে গেছে। আমি আগে স্নানটা সেরে নিয়েছি, এবার গিয়ে দেখবো কি কি বাজার এনেছে আর তোমাদেরও দেখাবো। তো চলো। তোমাদের দাদার বাজার মানেই 2-3 ব্যাগ একেবারে ভর্তি করে পুরো বাজারটাকেই বাড়িতে তুলে নিয়ে আসা। আর একদিকে যদিও আমার সুবিধা হয়, বেশ মোটামুটি 7 দিন 10 দিন চলে যায়, সবজির জন্য চিন্তা করতে হয় না। মাছও নিয়ে আসে 2-3 রকম, কিন্তু মাছটা আবার মাঝে আনতে লাগে, মাছ হোক মাংস হোক। তো প্রথমেই দেখো আমি যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে আলু। এক ব্যাগ নিয়ে এসছে। এখানে হয়তো 5 কেজির মতন আলু আছে, এতটা করেই নিয়ে আসে, বেশ অনেক দিন চলে যায় আমার। আলুগুলো আমি এখানে না ওই কর্নারটার মধ্যে ওইভাবেই মেঝের মধ্যে ছড়িয়ে রাখি, তাহলে কি হয় আলুটা অনেক দিন যায়, ভালোও থাকে। আর এখানে দেখো, আর ওই পেছনের দিকে দেখেছো আর একটা প্যাকেট রয়েছে, ওখানে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, সেই সমস্ত। একটু বেশি করেই আনা থাকে সমস্ত কিছু, বাজারের পরিমাণ দেখেই বুঝতে পারবে, মোটামুটি আমার বেশ কয়েকদিন চলে যায়। আর এখানে রয়েছে বিট, গাজর, টমেটো। আর কি বলবো, বাজার যদি ঠিকঠাকভাবে না হয় আমারও বেশ ভালো লাগে না। তো অনেক রকম বাজার থাকবে, সবজি থাকবে, তারপরে তুমি যেটা খুশি খাওয়ার আবদার করো, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু হাতের কাছে সব কিছু থাকতে হবে। আর এভাবে ও বাজার নিয়ে আসে বলে না আমারও একটা অভ্যেস হয়ে গেছে, অল্প আনলে আমারও ভালো লাগে না। তো যাই হোক, এই বাজারগুলো এখন কি করব, আমি সব আলাদা আলাদা করে এক একটা বোলের মধ্যে নিয়ে নেব, এই ঝুড়িগুলোর মধ্যে স্টিলের। আর তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে রাখবো। আগাগোড়াই আমরা এইভাবেই সবজিগুলো সংরক্ষণ করি। অনেকে আবার বলতে পারো যে করোনার থেকে না, কোভিডের থেকে নয়, আমরা তার আগের থেকেই সবজি কখনো আমরা না ধুয়ে ফ্রিজে এইভাবে রাখি না। বাজার থেকে আনার পর আগে আমার সবজি ধুতে হয়, ধুয়ে জল ঝরিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে শুকিয়ে বিকেলের দিকে আমি এই সবজিগুলো আবার এক একটা করে আলাদা করে প্লাস্টিকে ভরে যেভাবেই রাখার সংরক্ষণ করে রাখি। এতে কী হয়, সবজিগুলো টাটকাও থাকে অনেক দিন পর্যন্ত, আর ভালোও থাকে। আর কোনো রকম জীবাণুরও অনুপ্রবেশ হয় না ফ্রিজের মধ্যে। আর এখানে দেখো সজনে ডাঁটা, ধনেপাতা, মেথি শাক, পালং শাক, কোনো কিছুই কিন্তু বাদ দেয়নি, সব রকম নিয়ে চলে এসেছে। খালি একটু সুবিধা মতো সংরক্ষণ করে রাখতে হবে এইগুলোকে। পালং শাকটা যদিও বেশি দিন থাকে না, কারণ জল দেওয়া থাকে তো গলে গলে যায়। পালং শাকটা হয়তো কালি করে নেবো, আজ মেথি শাকটা করবো ভাবছি। আর এখানে দেখি ব্যাগের মধ্যে আর কি এনেছে, উচ্ছে। তো অনেক রকম সবজি আছে এখানে, ওই যে বললাম কোনো কিছু বাদ দেয়নি। আর এই যে কালো প্লাস্টিকটাতে মাছ এনেছে, আজ এনেছে পাবদা মাছ, শুধু একরকম মাছই এনেছে, অন্যদিন কিন্তু হরেক রকম মাছ থাকে। এই দেখো সব কিছুই আছে। তো সবজিগুলোকে, এই দেখো কাঁচা আম, কাঁচা আম সদ্য বাজারে উঠেছে, এখন এই আমের চাটনি খেতে, আমের ডাল খেতে খুব ভালো লাগবে। আর এই সিজনটায় বন্ধুরা টক আর তেতো খেতে খুব ভালো লাগে, যদিও সেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। যত টক আর তেতো খাওয়া যাবে শরীরের পক্ষে ভালো। আর এই যে ঢ্যাঁড়স দেখো একদম কচি কচি। তো যাই হোক, সবজিগুলো সব ঢেলে নিয়েছি, এবার আমি সব কিছু ধুয়ে নেব। কুমড়োটা খালি ধোবো না, কুমড়োটা হালকা করে আমি মুছে নিই, কুমড়োর পিঠটা। আর জল দিই না, কারণ কুমড়োটা না তাহলে থাকে না। তো এই যে দেখো সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি, মানে হাট বাজার যাই বলো বাড়িতেই সব পেতে নিয়েছি। আর এবার ধুয়ে নেব। ও আর এটা দেখাতে ভুলে গেছি, এখানে হচ্ছে এঁচোড়। এঁচোড়টা কিন্তু আমাদের এইভাবেই নিয়ে আসে, তোমার দাদা এঁচোড় সবসময় এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আসে। বেশি দিন রাখি না, এঁচোড়টা করে ফেলতে হবে 2-1 দিনের মধ্যেই। তার কারণ ওই যে পারি না কুমড়ো, মানে আমি কুমড়ো এঁচোড়ের খোসা ঠিকভাবে ছাড়াতে পারি না, কাটতে পারি না, এই আঠার জন্য একদম নাজেহাল হয়ে যায় আমার অবস্থা। সেই জন্য ওইভাবে ছাড়িয়ে নিয়ে আসে, ব্যাস পিস পিস করে রান্না করে নিলেই হবে। আর এখানে তো এই যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, তখন বললাম। তো চলো এবার সবজিগুলো আগে ভালো করে ধুয়ে নিই। তার আগে ব্যাগগুলোও ধুয়ে নেবো আমি। ব্যাগগুলো ধুয়ে মাছটাকে জায়গা মতন রেখে তারপরে সবজিগুলো ধোবো। চলো মাছগুলো একবার দেখিয়ে দিই তোমাদের, কী মাছ এনেছে। পাবদা মাছ নিয়ে এসছে, বেশ বড় বড় সাইজের পাবদা মাছ। পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করলে খুব ভালো লাগে, তবে আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে করলেও একটু পাতলা করে একটু ঝোল ঝোল টাইপের করব। তার কারণ কি, অন্য বেশি আইটেম আজকে করব না, আজকে 2-1টাই পদ করব। কেননা বাজার যেদিন নিয়ে আসি সেদিন আমার অনেকটা সময় এই বাজারের পেছনে চলে যায়। এই এতগুলো বাজার
একটা একটা করে সব ধুয়ে জল ঝরিয়ে রাখতে অনেকটা সময় নষ্ট হয়। তারপরে এই ব্যাগ ধোয়া, এই ধোয়া, মাছ ধোয়া। তো যেদিন বাজার আনে সেদিন আমি একটু সংক্ষেপেই রান্নাটা করি, বেশি পদ করি না। আমার সুবিধা হয়, কারণ সময়টা ওই যে বাজারের পেছনে অনেকটা সময় চলে যায়, সেই জন্য। দেখেই বুঝতে পারছো এইভাবে একটা একটা করে সব ধুতে কতটা সময় লাগে, আর এতগুলো বাজার, তাহলে সময় তো লাগবেই, তাই না? এই যে দেখো উচ্ছেগুলো সবটাই মোটামুটি ধুয়ে নেবো, খালি কুমড়োটা বাদে। তো বন্ধুরা, দেখলে এখানে কত রকম আইটেমের সবজি আছে বলো তো? অবশ্যই কমেন্ট করে আমাকে বলো কত রকমের সবজি দেখতে পাচ্ছ তোমরা। আর এই টাটকা সবজিগুলো দেখে খুব ভালো লাগছে না মনটা? আমার তো খুব ভালো লাগে। অবশ্যই আমার রান্না করতেও ভালো লাগে, এক এক দিন এক একটা রান্না করব, খুব ভালো লাগে। আর এখানে এই যে বেগুনগুলো রয়েছে, বেগুনগুলো দিয়ে না নিম বেগুন খেতে দারুণ লাগবে, আর ওই আমটা দিয়ে টক ডাল আর আমের চাটনি, অসম্ভব সুন্দর রেসিপি করা যাবে এই সবজিগুলো দিয়ে। এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাও আমি এইভাবে ধুয়ে রাখি বোটা ছাড়িয়ে। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, যদিও তোমরা দেখে নিতে পারো যে কাঁচা লঙ্কা আমি কিভাবে সংরক্ষণ করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখানে এই যে শাকগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি ধোবো না। শাকগুলো, মেথি শাকটা আজকে করে ফেলবো, আর পালং শাকটা জল না দিয়েই রেখে দেবো। এইভাবেই রাখবো, তাহলে একটা দিন অন্তত ভালো থাকবে, প্লাস্টিকে মুড়ে রাখবো। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আর এই সবজিগুলো দেখে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।